হ্যালো গাইস, আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা একটা পুরনো বাড়ি বা পুরনো গল্প, যেটা অনেক বছর পুরনো একটা বাড়ির বিষয় আপনাদের বলতে চলেছি। সেইটা হচ্ছে, সেই বাড়িটার নাম হচ্ছে গোপাল বাড়ি। কত বছর পুরনো সেটা আমরা কেউ তার হিসেব জানি না। এটা অনেক বছর পুরনো। আজকালকার দিনে এই সব বাড়ি খুব কমই দেখা যায়। ওই বাড়িটার যেমন নাম তেমনই সেখানকার গোপালটা কি চমৎকার দেখতে। আপনারা যদি এই স্টোরিটা বৃত্তান্ত জানতে চান তাহলে এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম ফ্রেশ হয়ে আপনাদের গল্প শোনাতে চলে এসেছি। এটা আমি বলছিলাম, চলুন আমরা আলোচনা করি এবার গোপাল বাড়ি নিয়ে। আসলে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে আমার এক পিসির বাড়ি। আমার বাবা ছোটোবেলাতে ওদের নিচের ওখানে ভাড়া থাকতো। 5 ভাই 3 বোন ওখানে থাকতো। তাই বাবা অনেক বছর পর এখানে হাওড়ায় এসে ওই বাড়িটা দেখতে পেয়ে ওখানে গেছিলো। যেটা বলছিলাম, ওইটার নাম গোপাল বাড়ি রাখা হয়েছে কারণ ওদের ওখানে যে গোপালটা আছে সেটা ভীষণ জাগ্রত গোপাল। ওই 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 গোপালের একটা নিজস্ব ঘর আছে এবং ওই গোপালটা অনেক বছর পুরনো এবং ওই বাড়িটাই অনেক বছর পুরনো, যেটা আজকালকার দিনে দেখাটা খুব সৌভাগ্য ব্যাপার। কারণ আজকালকার দিনে মাটির বাড়ি, মাটির ঘর এইসব দেখা হচ্ছে খুবই এখন রেয়ার হয়ে গেছে। কারণ এখন সব জায়গায় ফ্ল্যাট বাড়ি, কোথাও সব জায়গায় ফ্ল্যাট বাড়ি। তো এটা খুব রেয়ার জিনিস যে তুমি হচ্ছে একটা কোথাও গেলে মাটির বাড়ি দেখাতা। আসলে পিসির বড় মা একটা গোপাল রাখার খুব শখ ছিল। তিনি একদিন বৃন্দাবনে ঘুরতে গেছিলেন। তার তখন খুব ইচ্ছা হয়েছিল একটা গোপাল কেনার, তাই তিনি ওখানে বৃন্দাবন থেকে একটা গোপাল কিনে এনেছিল। এতটাই জাগ্রত যে তোমরা শোনো একদিন কি হয়েছে। আসলে পিসির যে বাবা, তিনি অতটা ঠাকুর ভক্ত ছিলেন না। মানে ঠাকুর বিশ্বাস করতেন না। যেমন আজকালকার দিনে অনেকজনেই ঠাকুর বিশ্বাস করে না, সেটা কোনো ব্যাপার নয়। কারণ অনেকজন বিশ্বাস করতেও পারে, না করতে পারে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কি হয়েছে, একদিন উনি হচ্ছে ঠাকুর ঘরে এসে পিসিকে বলছে, তখন পিসির বাবা বড় মাকে বলছিল যে তুমি এই পাথরের মূর্তিকে পুজো করে কি হবে। সেই দিন রাতে কি হয়েছে তোমরা জানো? সেই দিন রাতে যখন ঘুমোচ্ছিল তখন না গোপাল ওকে মেরেছিল এবং সকালবেলা উঠে না ওর পুরো গায়ে হাতে পায়ে এত ব্যথা হচ্ছিল যে ও বুঝতে পারছিল না যে কীভাবে কি হলো। তখনই পিসির যে বড় মা আছে সে বলল, তুই হচ্ছে কালকে ওরকমভাবে গোপালকে বলেছিলি, ওই জন্য তোকে শাস্তি দিয়েছে। তারপর পিসির বাবা ভাবলো যে তোমরা হচ্ছে এত পুজো আচ্ছা করো, আমিও একবার করে দেখব। তারপর থেকে যখন তিনি হচ্ছে পুজোটা শুরু করলেন, তারপর থেকে এত ভালো লাগলো যে তারপর থেকে তেমন কোনো কথা তিনি বলেননি। এবং তিনি তারপর থেকে ঠাকুর যে আছে ওটা যে পাথরের মূর্তি নয়, আসলেই ওর মধ্যে ঠাকুর থাকে, বিরাজমান করে, সেটা তিনি বিশ্বাস করতে শুরু করলেন। এই গল্পটা কিন্তু 100% রিয়াল গল্প। আপনারা চাইলে এটা ভুয়ো ভাবতে পারেন, কিন্তু আমি আজকে নিজে গিয়ে ওখানে যিনি থাকেন পিসি, তার থেকেই আমি জিজ্ঞাসা করে এসেছি। আপনাদের আমি ওই গোপালের ফটোও দেব। তো ভালো লাগলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে লাইক করে তারপরেই যাবেন। এমন ভিডিও চাইলে নিচে কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। বাই। এই দেখুন গাইস, ওখানকার আবহাওয়া আমি আপনাদের জন্যই এটা তুলে রেখেছিলাম। ওই যে দেখছেন ওইদিকে ঘর আছে, ওই পাশটাতে আমার বাবারা থাকতো। আমার কাকা, আমার বাবারা তো 5 ভাই 3 বোন ওখানে থাকতো।
আর এই দেখুন, আপনাদের বলেছিলাম না মাটির বাড়ি দেখতে পাবেন, এইটাই হলো সেই বাড়ি। দেখুন আজকালকার দিনে না এইসব বাড়ি দেখা খুব মুশকিল ব্যাপার।